তাহলে আজকে আমরা দুলবাড়ি হাজী কাসেম আলী হাই স্কুলের পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ অতিথি রিম্পি পাল মহোদয়াকে আমরা আমাদের স্কুলে স্বাগত জানাচ্ছি। তৎসঙ্গে আমরা যে ওনাকে পেয়েছি আমাদের মধ্যে, ওনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা শিক্ষার্থী প্রশিক্ষণার্থী এখানে উপস্থিত আছো সবাইকে ওনাকে একটা বিগ ক্ল্যাপের মাধ্যমে উনি যথারীতি ওনার ক্লাস শুরু করবেন। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করুন। ধন্যবাদ সবাইকে। অ্যালার্জি হয় কোনো কিছু যখন মেখে বেড়ালে অ্যালার্জি হয়ে যায়, তখন তুমি আমাকে জানতে আসবে যে না ম্যাডাম আপনার কাছে আমি জানতে চাই আমার এরকম প্রবলেম, আমি এটা কি করবো কি না। তুমি তো সব মানুষকে সাজেস্ট করতে পারবে যে না আপনি ওইটা অ্যাপ্লাই করেন বা ওইটা অ্যাপ্লাই করেন। যখনই তুমি এরকম সাজেস্ট করবে সবাইকে, তখন তুমি নিজেকে একটু প্রাউড হবে যে না আমি তো বেকারত্ব না, আমি তো স্কুলে পড়াশোনা করে চাকরি সরকারি চাকরি না পড়েও আমি আমার ব্যবসা চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এটাই হচ্ছে নিজের মানে সেলফ ডিপেন্ড। আজকালকে মেয়েরাই বেকারত্ব থাকতে চায় না, সবাই চায় যে দুটো পয়সা ইনকাম করে মা বাবাকেও আমি দুটো পয়সা হেল্প করবো, প্লাস আমি আমার নিজের খরচ আমি নিজে বহন করে নেবো, কাউকে বহন করতে হবে না, সেটাই ভাবে মেয়েরা। তো আজকালকে মনে করি কি মেয়েরা অনেক সময় সবার তো সব মেমোরি সমান থাকে না, অনেকেই ভাবে যে না আমি এটা কাজ করবো, আমি সেলাই কাজ করবো, আমি পার্লার করবো, প্লাস আমি পড়াশোনা করবো। তো সবাই তো ফাইন্যান্সিয়াল দিক থেকে সমান থাকে না, যার যেরকম থাকবে সেই সেরকমই কাজ করবে, প্লাস কাজ করতে চাইবে। আর অনেক সময় মনের অনেক সময় কারোর উৎসাহ থাকে যে আমি এটা করবো, হয়তো আমি পয়সার দিক থেকে আমি পারছি না, তো তুমি যদি এটা পার্ট টাইম জব হিসেবে জব করতে পারো, তুমি একটু শিখে নাও, যে কোনো পার্লারে বা যে কোনো তোমার মেকআপের যে বিউটিশিয়ানরা থাকে বা ওদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি তুমি কাজ করো, তুমি একটা স্যালারি পাবে। তুমি যদি স্যালারি দিয়ে তুমি নেক্সট ডে তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে তুমি একটা মেকআপ আর্টিস্ট হয়ে তুমি তোমার তখন খুলতে পারবে বড় একটা একাডেমি খুললে তোমার স্টুডেন্ট হবে, যেরকম এরকম ক্লাসের স্টুডেন্ট থাকে তুমিও সেরকম স্টুডেন্ট পাবে, স্টুডেন্টকে শিখাবে, শিখানোর পরে ওরাও তোমার নাম হবে, বাইরে যাবে। আজকাল তো অনেক মেকআপ আর্টিস্ট বাইরে থেকে এসে 2 ডেজের ক্লাস 5 ডেজের ক্লাস করায়, গুয়াহাটি, শিলিগুড়ি, কলকাতা। তো আমরাও সেখানে গিয়ে ক্লাস করে এসি, আসার পর আমরা যেগুলো শিখে আসি সেগুলো এসে আমরা স্টুডেন্টকে শিখাই। তো শিখতে হলে তো তোমার বহুত নিজে মেহনত করতে হবে, যদি মেহনত না করো তাহলে তো তুমি কিছুই পারবে না। শুধু পড়াশোনার দিক থেকে চালিয়ে যে পড়াশোনা করে চাকরি পাবো তাও তো না, পড়াশোনার মাধ্যমে তুমি এই কাজটা চালিয়ে গেলে তোমার নিজের লাইফের ক্যারিয়ারও তুমি করতে পারবে, প্লাস পড়াশোনার দিক থেকে তুমি তোমার উপরে উঠতে পারবে। সেটা হচ্ছে তোমার মনের ভিতরে। আজকালকে যদি তুমি মন দিয়ে যে কোনো কিছু পড়াশোনাও না করো তুমি কিছু করতে পারবে না। শুধু পড়াশোনা করলে যে আমি চাকরি পেয়ে যাবো তা না, তুমি পড়াশোনা চালিয়ে যাও, চাকরি না পেলেও যে তুমি তোমার লাইফের ক্যারিয়ারটাতে তুমি মানে কিছু করতে পারবে না তাও না। তুমি যে কোনো কাজ একটা শিখে নিয়ে তুমি যদি নিজে পায়ে নিজে দাঁড়াতে পারো, সেটাই হচ্ছে তোমার সব থেকে বড় কথা। আজকাল তারপরও আমি শিখেছি, শেখার পর অনেক প্রবলেম আমার নিতে হয়েছে, আমি ঘর থেকে সাপোর্টও পাইনি, তারপরও বিনা সাপোর্ট না পেয়েও আমি আমার কাজটা চালিয়ে গেছি, বন্ধ করিনি, পড়াশোনাও চালিয়েছি, এই কাজটাও করেছি। এখন আমার যে কাজটা আমি চালিয়ে যাচ্ছি, আজকে আমি যে চালিয়ে যাচ্ছি পাতাকান্দিতে 2011-তে আমি পার্লার খুলেছি, আজকে 2024 চলেছে, এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি যে দিদি আপনার এই কাজটা হয়নি বা এটা হয়নি। অনেকে আমার অনেক দূর দূরান্ত থেকে আমার কাস্টমার গুলো আসে, প্লাস তোমাদের মতো ছোট ছোট বোনরাও আসে, পুজোর সময় ঈদের সময় ওরা সাজতে চায়, ওদেরকে কিভাবে সাজলে ভালো লাগবে ওরা আমার কাছ থেকে অ্যাডভাইসমেন্ট নিতে আসে, আমি ওদেরকে দেই, স্কিনের উপরে দেই, হেয়ারের উপরে দেই। অনেকেরই হেয়ারের সমস্যা থাকে, দিদি আমার হেয়ার জ্বরছে, হেয়ারের জন্য কি কিছু করতে হবে বলে দাও, সেটা বলি। ওরা আমার কথা শুনে গিয়ে ওরা দোকান থেকে প্রোডাক্ট কিনে। চুল পড়ার সমস্যা হচ্ছে, দেখো অনেকের স্ক্যাল্পে ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফের জন্য স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায়, অয়েলির জন্য চুলটা ঝরে। তো আমরা অনেকেই ট্রিটমেন্ট দেই, যদি ওরা ট্রিটমেন্ট মেডিসিন দিয়ে যদি ট্রিটমেন্ট না করতে পারে ঘরোয়া ট্রিটমেন্ট দেই। ঘরোয়া ট্রিটমেন্ট হচ্ছে চুলে তুমি লেবুর রস আর অয়েলের সঙ্গে তুমি ম্যাসাজ করে 5 মিনিট রেখে তুমি শ্যাম্পু দিয়ে প্লেন ওয়াশ করে পরের দিন তুমি দেখবে তোমার চুল ঝরা একদম কমে যাবে নর্মালি। এটা হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট। কেন বারে বারে এটা ভুলতে হয়ে যায়? পিম্পলসটা অনেক সময় আমাদের স্কিন কম্বিনেশন তো সবার সমান থাকে না, অনেকের স্কিন ড্রাই থাকে, অনেকের স্কিন নর্মাল থাকে, অনেকের স্কিন কম্বিনেশন মিক্স থাকে।
তো যারা স্কিনে অয়েলি বেশি থাকে, অয়েলের জন্য মুখে পিম্পলস হয়, তো তার জন্য তুমি স্কার্ফ ব্যবহার করতে পারো, ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, নাইট ক্রিম ব্যবহার করতে পারো। নাইট ক্রিম ব্যবহার করলে তোমার স্কিনের অয়েলটা থাকবে না, প্লাস তোমার পিম্পলসটাও আসবে না মুখের মধ্যে। ম্যাডাম আমাদের চুলের চুলকায় কেন? এটার জন্য তো তোমাকে ডাক্তার যেতে হবে, ডাক্তার বলবে যে তোমার চোখে অ্যালার্জি না কিসের প্রবলেম, সেটা পার্লারের পার্লারের ইয়েতে তোমার চোখের ইয়েটা আসবে না। ম্যাডাম লেবুর রেশার সঙ্গে কোন তেল মিশাইলে চুল পড়তো না? কোকোনাট অয়েলটাই বেস্ট হবে। কোকোনাট অয়েল ওই লেবুর সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করে 5 মিনিট বা 10 মিনিট রেখে তুমি শ্যাম্পু করে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে।